কাজল দিয়া আইব্রোটা এরকম আংটার মতন একটা লাইন টাইনা যদি আর্ট করো, আইব্রো আর্ট নাকি সব থেকে বেশি সহজ হয় এবং অনেক বেশি সুন্দর হয়। তো চলো আমিও এই হ্যাকটা ট্রাই কইরা দেখি যে কতটা সুন্দর হয়, কতটা ভালো হয়। তো আমিও এরকম আংটার মতন কইরা একটা লাইন টাইনা নিয়েছি। প্রথম কথা হলো ওই আপুর আইব্রোটা অনেক বেশি আর কি বলে এটাকে, একদম মানে হালকা, একদম পাতলা, মানে আইব্রোর যে চুলগুলো আছে এগুলো অনেক কম। কিন্তু আমার আইব্রোটা একটু কালো কুচকুচা, প্লাস হইতেছে একটু বেশি, আপুরটার থেকে বেশি। তো এর লিগাই হয়তো বা আমার শেপটা বোঝা যাইতেছে না। এখন আমার কাছে মনে হইতেছে আমার দুই আইব্রোর উপরে দুইটা স্যাঙ্গা বসা রয়েছে, এরকম লাগতেছে। কিন্তু কথা হলো কথা তা না, এখন ব্রাশ করে দেখি যে এটার লুক কেমন আয়। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই আইব্রোটা যেন অনেক সুন্দর হয়। তো মনের সুখে আমি ব্রাশ করতেছি, কিন্তু এমন কালা কুচকুচা কাজল দিয়ে আইব্রোটা আর্ট করলাম, দেখতে মনে হইতেছে যে দুই বুড়োর উপরে দুইটা স্যাঙ্গা বৈশা রয়েছে। দেখতে খুবই খারাপ লাগতেছিল। তো আমি একটু মুচ্ছা লইতেছি যে জানি দেখতে একটু ন্যাচারাল লাগে, এর লিগে আমি একটু মুছতেছি। কিন্তু আপুটা মুছে নাই, ঠিক আছে, কিন্তু আমি মুছতেছি কারণ আমার কাছে একদমই ভাল লাগে নাই। তো মুইছা এখন কনসিলার দিয়ে আর একটু শেপ দেওয়ার চেষ্টা করবো। এখন বাকিটা জানি না কি হয়, রেজাল্ট দেখলে বোঝা যাইব। তো আমরা আইব্রো আর্ট করি যেমনই হোক, কিন্তু কনসিলার দিয়ে সুন্দর করে যদি শেপ দেই তাহলে কিন্তু আইব্রোটা অনেক বেশি সুন্দর হয়। মূলত কনসিলারটাই আমাদের আইব্রোটা বেশি সুন্দর করে ফেলে। কিন্তু বিশ্বাস করবেন না, আমার কাছে এখনও জানি কেন ভাল লাগতেছে না, কেনই জানি আমার সুন্দর লাগতেছে না। নর্মালি এই হ্যাক ট্রাই করার থেকে আমি এমনি আইব্রো আর্ট করতে পারি, মাশাল্লাহ, নিজের গল্প নিজেই করি। একদমই ভাল লাগে নাই। চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো।